শুরু করছে আজকের বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। কিভাবে মৃত্যু রিঙ্কুর ছেলের, পুলিশ জানালো বিস্ফোরক তথ্য। মোদিজি ক্যালকুলেটিভ, যুদ্ধের সঙ্গে ইমোশনকেও যুক্ত করেছেন, প্রশংসায় শতাব্দী রায়। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, অনুমতি দিল আদালত। সীমান্তে চাপ বাড়াতে পারে ভারত, রাজনাথের বৈঠকের সার্জিক্যাল স্ট্রাইকের কিভাবে মৃত্যু রিঙ্কুর ছেলের, পুলিশ জানালো বিস্ফোরক তথ্য। নিউ টাউনের সাপুরজি আবাসনের ই ব্লকে মঙ্গলবার সকালে উদ্ধার হয় এক তরুণের নির্ধর দেহ। মৃত ওই যুবকের নাম সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম, বয়স 27। তিনি সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওষুধের ওভারডোজ থেকে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। তবে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। সৃঞ্জয়ের দেহ উদ্ধার হয় তার নিজের ফ্ল্যাটের ঘর থেকে, যেখানে বালিশের পাশে পড়েছিল বেশ কিছু ওষুধ। পারিবারিক সূত্রে জানা যায়, সৃঞ্জয় একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন, বিশেষত নার্ভজনিত সমস্যায়। তাই নিয়মিত ওষুধও খেতেন তিনি। তবে কিভাবে এমন ওভারডোজ হলো তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেছেন। মৃত্যুর আগের রাতেও সৃঞ্জয় ছিলেন বন্ধুদের সঙ্গে। পরিবারের দাবি, সৃঞ্জয়ের সঙ্গে ছিলেন 2 অফিসের কলিগ, যাদের মধ্যে একজন ছিলেন তার বান্ধবী। জানা যায়, একজন কলিগ রাত 11টায়, অন্যজন ভোর রাতে ফ্ল্যাটে প্রবেশ করেন। পরদিন সকাল 8টায় দুর্গাপুর ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল সৃঞ্জয়ের, আর সে কারণেই অফিস থেকে আগাম 2 দিনের ছুটি নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে হঠাৎ তার মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না পরিবারের কেউই। এই মৃত্যুর ঘটনায় সামনে আসে আরও এক পারিবারিক দিক। সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার সদ্যমাত্র 27 দিন আগে বিয়ে করেছেন দিলীপ ঘোষকে। তবে সৃঞ্জয় ছিলেন রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান। রিঙ্কুর প্রথম স্বামীর নাম রাজা দাশগুপ্ত, যিনি উত্তর 24 পরগনার নবনগর বীজপুর উত্তরপাড়ার বাসিন্দা। বিয়ের সময় রিঙ্কু বলেছিলেন, তিনি বহু বছর একাই ছেলেকে বড় করেছেন এবং নিজের মতো জীবনযাপন করেছেন। কিন্তু তখন একবারও সামনে আসেনি রিঙ্কুর প্রথম পক্ষের স্বামীর প্রসঙ্গ বা তাদের সম্পর্কের ছেদের কারণ। রিঙ্কুর এক আত্মীয় জানান, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পর রিঙ্কু ছেলেকে নিয়ে চলে আসে এবং অনেক কষ্ট করে মানুষ করেছে। একাই লড়াই করেছে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। সেই ছেলের এমন আকস্মিক মৃত্যুতে রিঙ্কু মজুমদার ভেঙে পড়েছেন। देख नहीं रहा यार, बताओ। साइड दिन बाबा के जेते दिन আমি ধরে আছি, তুই আয়। আস্তে আস্তে ভাই পা দেখে সাইড এটি বন্ধ এসিটা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু ঢুকবে না। লাইভে বলেছে সুদন্ত কপিটা পকড় মামা, সুদন্ত আপনি কপি এদিকে আয়।
মোদিজি ক্যালকুলেটিভ, যুদ্ধের সঙ্গে ইমোশনকেও যুক্ত করেছেন, প্রশংসায় শতাব্দী রায়। পেহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে মোদী সরকারের অপারেশন সিঁদুরের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার মতে মোদিজি ক্যালকুলেটিভ, তিনি বোঝেন কোথায় ইমোশন কাজ করবে, কোথায় মানুষ আঘাত পাবে। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর, মহিলাদের দিয়ে সেই অপারেশন, সব মিলে একটি কনসেপ্ট তৈরি করেছে। যুদ্ধের সঙ্গে ইমোশনকে যুক্ত করেছে, যা মানুষকে সাহস জুগিয়েছে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান, অপারেশন সিঁদুর শেষ নয়, স্থগিত। তার কথায় পাকিস্তানের প্রতি পদক্ষেপ নজরে থাকবে। ভারতের 3 বাহিনী ও আধা সেনারা সতর্ক। সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর ভারতের নতুন নীতি, যা সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন দিশা দেখিয়েছে। এখন থেকে জঙ্গি হামলার জবাবে মিলবে ভারতের শর্তে, টার্গেট করে। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, অনুমতি দিল আদালত। দীঘার জগন্নাথ মন্দির ঘিরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী কৌস্তব বাগচি। আদালত মামলার অনুমতি দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মামলার মূল যুক্তি, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিটকো অফিসের, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার কি মন্দির তৈরি করতে পারে? অনুদানে আয়কর ছাড়ের প্রসঙ্গও তোলা হয়েছে। মামলাকারীর দাবি, সংস্কৃতি কেন্দ্র হলে কর ছাড়ের কথা কিভাবে বলা হচ্ছে তা নিয়ে তদন্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের কথা ঘোষণা করেন ও 27 সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। এতে মুখ্য সচিব, ইস্কন, কালীঘাট মন্দির, পুরীর মন্দির ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরা রয়েছেন। মামলার অভিযোগ, ট্রাস্ট পরিচালিত হলেও হিটকোর ঠিকানা ব্যবহৃত হচ্ছে। এছাড়া মন্দির ঘিরে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হাইকোর্ট এখন মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে চাপ বাড়াতে পারে ভারত, রাজনাথের বৈঠকের সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা। ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ না থাকলেও সীমান্তে উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। প্রতিরক্ষা মহলের মতে এটি রুটিন বৈঠক নয়, বরং কৌশলগত উদ্দেশ্যপূর্ণ। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠী এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। 1 ঘণ্টার এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, পাকিস্তানের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিলেও পাক সেনা ও আইএসআই এর তরফে অনুপ্রবেশ ও অস্ত্র পাচার অব্যাহত রয়েছে। কাশ্মীরের ড্রোনে অস্ত্র ও মাদক পাঠানোর প্রবণতাও বেড়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারত কেবল সতর্ক নয়, প্রয়োজনে আগাম ব্যবস্থা নিতে প্রস্তুত। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক ও 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক সেই বার্তাই দেয়। বর্তমান বৈঠক নতুন কোনো পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সরকারিভাবে কিছুই বলা হয়নি, তবে নির্বাচনী সময় এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে মনে করা হচ্ছে কেবল রাজনৈতিক উদ্দেশ্যই নয়, এই বৈঠকের নেপথ্যে বাস্তব নিরাপত্তার কারণও রয়েছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।